গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। আজ আমি বানাবো চিকেন টিক্কা রোল। টেস্টি এবং ইয়াম্মি এই চিকেন টিক্কা রোল কিভাবে বানানো যায় তাড়াতাড়ি এবং খুব সহজ উপায়ে চলুন দেখে নেওয়া যাক। চিকেন টিক্কা রোল বানাবার জন্য এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন 400, এগুলো একটু গোটা করে কেটে নিয়েছি, অর্থাৎ কিউব সাইজের করে কেটে নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পাতিলেবু, এক বাটি টক দই, এক টুকরো বাঁধাকপি, রেড এবং ইয়েলো ক্যাপসিকাম। আর এদিকে গ্রিন সস বানাবার জন্য নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, রসুন, আদা এবং লঙ্কা। আর এদিকে এক বাটি নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই। এবার চিকেনগুলো একটা বড় পাত্রের মধ্যে ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ আদা এবং রসুনের পেস্ট আর 2 চামচ টক দই, ছোট 1 চামচ হলুদের পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ জিরে পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ বিট লবণ এবং হাফ চামচ চাট মশলা, 1 চামচ টমেটো সস। আর দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ সাদা তেল, অল্প পরিমাণে শাহি গরম মশলার পাউডার। এই সব মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে চিকেনের সাথে মিক্সড করে নেব। দেখুন চিকেনের সাথে বেশ ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এইভাবে রেখে দেবো রেস্টে আধা ঘন্টা। ততক্ষণে ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। প্রথমে নিয়েছি রেড ক্যাপসিকাম, এগুলো দেখুন একটু সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। একই প্রসেসে ইয়েলো ক্যাপসিকামটাও কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু একইভাবে কেটে নিয়েছি। এরপরে বাঁধাকপিগুলো কেটে নেব। এরপরে লঙ্কাগুলো কেটে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন আধা ঘন্টা পরে ম্যারিনেট করা চিকেনের মধ্যে লেবুর রসটা মিশিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। 2 মিনিট নাড়াচাড়া করে 1 থেকে 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি চিকেনটা বয়েলড হওয়ার জন্য। ততক্ষণে আমি গ্রিন সসটা বানিয়ে নেব। দেখুন একটা ব্লেন্ডার জারের মধ্যে পুদিনা পাতা, 1 টুকরো আদা, 2 থেকে 3টে রসুনের কোয়া, 2 কাঁচা লঙ্কা এবং জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দেবো, ছোট চামচের হাফ চামচেরও কম বিট লবণ দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে সুগার পাউডার দিয়ে দেবো। এগুলো একসাথে ব্লেন্ড করে নিলে গ্রিন সস রেডি হয়ে গেছে। দেখুন ততক্ষণে চিকেনের জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর চিকেনের গায়ে শুকিয়ে যাচ্ছে। 10 মিনিট ধরে চিকেনটা কুক করে নেওয়া হলো। দেখুন চিকেনের গায়ে মশলাগুলো কিন্তু একদম লেগে যাচ্ছে আর চিকেনটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার এই সময় টেস্ট করে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। এখন ভেজিটেবলগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কেটে রাখা ভেজিটেবলগুলো সমস্তগুলোই দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। ভেজিটেবলগুলো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার রোলের জন্য ডোটা মাখিয়ে নেব। দেখুন একটা বড় পাত্রের মধ্যে 1.5 কাপ ময়দা এবং 1 কাপ গমের আটা দিয়ে দিচ্ছি। এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে ভালোভাবে আটার সাথে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়েও কিন্তু আটার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো অল্প অল্প করে উষ্ণ গরম দুধ। দেখুন অল্প অল্প করে দুধটা দিয়ে রোলের ডোটা কিন্তু বেশ ভালোভাবে মাখিয়ে নেব। রোলের ডোটা বানানো হয়ে গেছে। দেখুন ডোটা খুব বেশি শক্ত এবং খুব বেশি নরমও হবে না। এর থেকে 3টে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি বেলতে শুরু করলাম। দেখুন পরোটার আকারে বেলে নিলাম। এবার এরকম ভাবে মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নেব, তারপরে রোল করে নেব। দেখুন এরকম ভাবে আস্তে আস্তে করে একদম শেষ প্রান্ত পর্যন্ত রোল করে নেব। রোল করার পরে হাত দিয়ে এরকম ভাবে প্রেস করে নেব। তারপরে শুকনো ময়দা দিয়ে আবারও পরোটা বেলে নেব। একটু বড় সাইজের করে পরোটাগুলো বেলতে হবে। দেখুন 3টে পরোটাই আমি বেলে নিয়েছি। এবার এই পরোটাগুলো সেঁকে নেব। মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসে তাওয়ার মধ্যে একটা পরোটা দিয়ে দিয়েছি। এবার বেশ ভালোভাবে উল্টে পাল্টে দুদিকে ছেঁকে নিতে হবে। তারপরে
ওপর থেকে একটু তেল দিয়ে দেবো। দেখুন, এই সময় তেল দিলে পরোটাটা বেশ ভালোভাবে ছেঁকা হয়ে যায়। পরোটার কালারটা এরকম লালচে মতো করে তুলে নেব। এইভাবে সমস্ত পরোটাগুলো ছেঁকে নিয়েছি। এবার দেখুন, চিকেন টিক্কাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই চিকেন টিক্কার মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং ধনিয়া পাতা ছোট করে কেটে। এবার রোলগুলো বানিয়ে নেব। দেখুন, প্রথমে একটা পরোটা নিয়ে নিয়েছি। পরোটার উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট সস। হোয়াইট সসটা কিন্তু আগে থেকে বানিয়ে রেখেছি। এবার এই সসটা বেশ অনেকটা জায়গা জুড়ে লাগিয়ে নেব। তার উপরে দিয়ে দেবো চিকেন টিক্কার স্টাফিংটা। চিকেন টিক্কার স্টাফিংটা একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। তার উপরে টমেটো সস দিয়ে দেবো, চাট মশলা এবং হালকা করে বিট লবণ ছড়িয়ে নেব। তারপরে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন টিক্কা রোল। এইভাবে সমস্ত চিকেন টিক্কা রোলগুলো আমি বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন তো খুব সহজেই কিভাবে চিকেন টিক্কা রোল বাড়িতে বানানো যায়, একদম রেস্টুরেন্টের মতো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।